হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বিদ্যুৎ বিলে বিরাট ছাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, বিদ্যুৎ বিল ছাড়। অর্থাৎ আপনারা এখন বিদ্যুৎ বিলে কিন্তু বিশাল ছাড় পাবেন। কিভাবে পাবেন, কি করতে হবে, কারা পাবে কারা পাবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি আপনাদের সার্চ করতে হবে ইয়োবং। যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই যে iobong.in পোর্টাল চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে চাকরি, প্রকল্প, ট্রেন্ডিং খবর যেটা দেখতে চান সেখান থেকে পেতে পারেন। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব এবং নিচের দিকে গিয়ে আমরা দেখতে পাবো এখানে একটা পোস্ট রয়েছে যে বিদ্যুৎ বিল ছাড়। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করতে এই পোস্টটা ওপেন হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি, জুম করে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই প্রকল্পে কী কী বলা হয়েছে। দেখুন এখানে পরিষ্কার বলছে যে বিদ্যুৎ বিল নতুন বছরের বাজেট পেশের পর এবার দাম কমছে বিদ্যুৎ বিলে। আপনারা চাইলে কিন্তু এই যে বিষয়সূচি রয়েছে এখানে ক্লিক করে বিষয়সূচিটা দেখতে পারেন। তো আমি এই বিষয়সূচিটা অফ করে দিচ্ছি, আমি সরাসরি আপনাদের সব বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। দেখুন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো দেউচা পাচামি কয়লা খনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে বিদ্যুৎ বিল মুকুব করলো মুখ্যমন্ত্রী, দেউচা পাচামির গুরুত্ব কেন আমরা যদি দেখি, দেখুন দেউচা পাচামির গুরুত্ব কেন সে দেখুন। দেউচা পাচামি হলো বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেউচা পাচামিতে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে। এই কয়লা সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের আমূল পরিবর্তন আসতে পারে। আমরা যদি দেখি দেউচা পাচামির বিবরণ, দেখুন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে যাবে, বিদ্যুতের মূল্য কমতে পারে। তারপরে আমরা যদি দেখি বিদ্যুৎ উৎপাদন ও দামের সম্ভাব্য পরিবর্তন হবে এবং শিল্প বিকাশের নতুন সুযোগ তৈরি হবে। স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমরা যদি দেখি বিদ্যুৎ বিলের মূল্য নিয়ন্ত্রণ করে কে, দেখুন বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে নেই, বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে। তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে, যা ভবিষ্যৎ বিদ্যুতের দাম কিন্তু অনেকটাই কমতে পারে। সরকারের মতামত কী রয়েছে দেউচা পাচামি নিয়ে, দেখুন সরকারের মতে দেউচা পাচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী 100 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে। এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুতের যে সংযোগ থাকে না সেটা থেকে কিন্তু বাঁচাতে পারে এবং তাছাড়াও কিন্তু বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমস্যা থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। আমরা যদি দেখি নতুন দিগন্ত কর্মসংস্থান ও উন্নয়নের পথ কিন্তু অনেকটাই খুলে যাবে। যেমন দেউচা পাচামি প্রকল্প কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী বোঝা যায় যে এখানে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু হবে। ইতিমধ্যে সরকার তরফ থেকে কিন্তু স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনেকে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যদি দেখি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, দেখুন এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু তো চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে, যেমন পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি। আমরা যদি দেখি ভবিষ্যৎ পরিকল্পনা, দেখুন সরকার আশাবাদী যে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু পরিকল্পনা মাফিক কাজ আগানো যায়। দেউচা পাচামি শুধু পশ্চিমবঙ্গের গোটা দেশের বিদ্যুৎ ও শিল্পের খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। এই প্রকল্প যদি সঠিকভাবে পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে করা হয় তাহলে কিন্তু এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে, কর্মসংস্থান তৈরি হতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন এটাই দেখার যে কতদিনে কিন্তু বা কত তাড়াতাড়ি কিন্তু এই সঠিকভাবে প্রকল্পের যে বাস্তবায়ন সেটা কিন্তু করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। বিভিন্ন খবর, চাকরির খবর, যে কোনো প্রকল্পের পিডিএফ ফর্ম ফিল আপ করে দেখানো সমস্ত কিছু এখানে এই গ্রুপগুলোতে আমরা দিয়ে থাকি। তারপর দেখুন দিতে হবে না বিদ্যুৎ বিল, দেখুন সবার জন্য কিন্তু না, দিতে হবে না কিছু কিছু মানুষের জন্য, যেটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে কারা এই বিদ্যুৎ বিলে ছাড় পাবে আর কারা পাবে না। দেখুন এখানে পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা ভেবে চালু করেছে হাসির আলো প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে 100% পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করবে রাজ্য সরকার। রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে নির্খরচায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে চলেছে। এর ফলে লক্ষাধিক পরিবার কিন্তু উপকৃত হয়েছেন। আমরা যদি দেখি যে 0.3 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচ যদি
75 ইউনিটের মধ্যে হয় তাহলে কিন্তু সেই ব্যবহারকারীকে কোনো রকম বিদ্যুতের বিল দিতে হয় না। যদি আপনার বিদ্যুৎ বিল ধরুন 75 ইউনিট অবধি রয়েছে বা তার নিচে রয়েছে, তাহলে কিন্তু আপনি বিদ্যুতের টাকা বা বিদ্যুৎ বিলের যে টাকা সেটা কিন্তু দিতে হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার মুকুব করে দেয় বা 100% কিন্তু আপনাকে মাফ করে দেওয়া হয়। আমরা যদি তারপরে দেখি, এখানে পরিষ্কার করে কিন্তু এটাই বলা হয়েছে যে এই যে 75 ইউনিট পর্যন্ত সেটা কিন্তু সবাই পাবে না, যাদের 75 ইউনিট অবধি ওঠে 3 মাসে তারাই কিন্তু ফ্রি পাবে, বাকিরা কিন্তু নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, ধন্যবাদ।